গেছে লোহিত সাগরের কাছে। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে সামনে রাস্তা বন্ধ, পেছনে রাস্তা বন্ধ, ডান দিকে বন্ধ, বাম দিকে বন্ধ, আর সামনে হলো লোহিত সাগর। মুসলমান ডাকতে বলেন, আল্লাহ এখন আমি কি করব আপনার কাছে জানতে চাই। আল্লাহ বলে, মুসা রে তোমার কোনো টেনশন করা লাগবে না, তোমার হাতের মধ্যে যেই লাঠি রয়েছে ওই লাঠিটা সাগরের মধ্যে ফেলে দাও, আমি আল্লাহ তোমার জন্য 12টা রাস্তা বানায়া দেব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা ডাকতে বলে, ইমানদারদের জন্য কোনো ভয় নাই, ইমানদারদের জন্য কোনো টেনশন নাই। ইমানদার যারা হবে সব সময় ভয় করবে কাকে? এ মুসলমান চিৎকার করে বলেন কাকে? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পরে হযরত মুসা আলাইহিস সালাম ওই লাঠিটা বের করার পরে বিসমিল্লাহ বলে যখন সাগরের মধ্যে ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই সাগরের ভেতরে 12টা রাস্তা বানায়া দিয়েছে। লিল্লাহি তাকবীর। চিৎকার করে বলেন তো রাস্তা বানাইছে কয়টা? আরো জোরে। এ বগুড়ার মুসলমান কান খাড়া করে বোঝার চেষ্টা করবেন। এই 12টা রাস্তার ভেতরে মুসা নবী একটা রাস্তা দিয়ে আস্তে করে যখন দৌড়ানো শুরু করলো, যাইতে যাইতে যখন সাগরের মাঝখানে চলে গেছে, ফিরাউনের বাহিনীরা দৌড়াইতে দৌড়াইতে সাগরের ওই পাশে চলে এসেছে। ফিরাউন মনে মনে চিন্তা করে, মুসা যেহেতু চলে যাচ্ছে আমরাও যেতে পারবো। আর আল্লাহ শুধু মনে মনে বলতিছে আয়। এ আল্লাহ কি বলতিছে? আল্লাহ শুধু মনে মনে বলতিছে আয়। মার হবে জাগা মতো, মার হবে। এ শূন্যস্থান পূরণ করেন, মার হবে, মার হবে। আল্লাহর মার আছে না নাই? আল্লাহ ধরে না, কিন্তু একবার ধরলে, কিন্তু কিছু কিছু লোক ক্ষমতা পাওয়ার পরে মনে করে মুই কি হলুরে আসিলাম ধান হলেম খই, আরো ব্যান কতই হই। আল্লাহ বলতেছে বেশি হইস না, বেশি বাড়াবাড়িস না, আমি আল্লাহ ধরি না, একবার ধরলে। এইরকম একটা লোক ক্ষমতা পাওয়ার পরে 12 তলা বাসা করছে। জোরে বলেন কয় তলা? আগে কিন্তু সিঁড়ি দিয়ে হেঁটে 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 ওঠা লাগতো, এখন কি দিয়ে ওঠে? লিফটে। এই লোকটা 12 তলাতে লিফটে ওঠার পরে রাত 9টার দিকে ল্যাপের মধ্যে শুয়ে থেকে বলতিছে, আমাকে এখান থেকে নামাই কে? নামাই। এই কথা বলে রাত 9টার দিকে ল্যাপের মধ্যে ঘুমাচ্ছে। কিন্তু গত 4 বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটু ঝাঁকি হয়েছিল ভাই, মনে আছে আপনাদের? মনে আছে? এমন একটা ভূমিকম্পের ঝাঁকি হয়েছে, ও ঘুমের থেকে লাফ দিয়ে উঠে ঝাড়িয়ে দৌড়, এক দৌড়ে নিচে যে দেখতেছে পরমত লঙ্গি নাই। জোরে বলেন কি নাই? মানে লঙ্গি যার ল্যাপের মধ্যে পেঁয়াজ লাগে আছে ওর মনেই নাই। তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলা 12 তলাতে উঠাতে পারে, আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে নামাতে পারে। সুতরাং ক্ষমতার অহংকার করা যাবে। 21 সাল 41 সাল মৃত্যু পর্যন্ত থাকবো ক্ষমতায়, এমন কুকুরি কথা বলবেন না। আল্লাহ যদি চাই আপনাদেরকে ন্যাংটা করে নামাবে, 2 সেকেন্ডের সময় লাগবে না। তার কারণ ক্ষমতা দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? আল্লাহ নিজেই বলেছেন, তুই জুমান্তা সামত জিল্লু, নিশ্চয় আমি আল্লাহ যাকে খুশি সম্মান দেই, যাকে খুশি অপমানিত করি। অহংকার করা যাবে। লিল্লাহি তাকবীর। বিবি শাহিন ভাইয়ের আগমন মাহফিলের পক্ষ থেকে, স্বেচ্ছাসেবক লীগের সভাপতির আগমন। আলহামদুলিল্লাহ, চেয়ে দেন, সবাই চেয়ে দেন। এ নেতাদেরকে বসতে দেন। নেতা ঠিক তো মাহফিল ঠিক। এ কথা কন না কে? বগুড়া জেলার বিভিন্ন জায়গায় মাহফিল হচ্ছে না, কিন্তু আমাদের থানার নেতারা বলেছে যে মাহফিল হইতে যা যা করা লাগে আমরা করব। আল্লাহু আকবার বলেন। আজকে নেতাদের কি পাওয়ার আজকের মাহফিলে প্রমাণ হবে। কতক্ষণ ঠিক কিনা? যারা সম্মানিত লোক আসবে বসে দেন, সবাইকে বসার ব্যবস্থা করে দেন। আলোচনা চলছে চলছে। তাহলে চিৎকার করে বলেন, আল্লাহ কয়টা রাস্তা বানাইছে?
এক 4টে কেন 12টা? জোরে বলেন কয়টা? এ বগুড়ার মুসলমান কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই 12টা রাস্তার ভেতর থেকে মুসা নবী একটা রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করলো। মুসা নবী বনী ইসরাইল সম্প্রদায়দেরকে নেওয়ার পরে একটা রাস্তা দিয়ে দৌড়াইতে দৌড়াইতে মাঝখানে চলে গেছে। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা, চিৎকার করে বলেন তো আল্লাহ রাস্তা বানাইছে কয়টা? প্লিজ কোনো কথা বলেন না, প্লিজ কোনো হইচই হবে না, মঞ্চটা ভাঙেন না, শুধু দায়িত্বশীলদের বসে দেন। দয়া করে সবাই নেমে যান, দয়া করে বিশৃঙ্খলা করবেন না, সবাই নেমে পড়েন। আমার দিকে তাকান, আল্লাহ রাস্তা বানাচ্ছে কয়টা? আর মুসা নবী দৌড়াইতেছে কয়টা রাস্তা দিয়ে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। মুসা নবী একটা রাস্তাতে দৌড়ায়, কিন্তু আল্লাহ তাআলা 12টা রাস্তা বানাই দিয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আল্লাহ 12 রাস্তা না বানাইয়া একটা রাস্তা যদি বানাইতো, মুসা নবী যাইতে পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ একটা রাস্তা না বানাইয়া 12টা রাস্তা কেন বানাইলো? এর পেছনে আল্লাহর রহস্য আছে না নাই? আল্লাহ তাআলা বুঝাইতে চায়, হে পৃথিবীর মুসলমানেরা ভালোভাবে জেনে নাও, এই দুনিয়ায় জালেমের বাচ্চারা ইমানদারদেরকে মারার জন্য, ইমানদারদেরকে ধ্বংস করার জন্য যদি একটা রাস্তা বন্ধ করে দেয়, আর আমার আল্লাহ একটা রাস্তার পরিবর্তে আর একটা রাস্তা খুলে দেয় না, বরং জালেমেরা রাস্তা বন্ধ করে একটা, আর আমার আল্লাহ 12টা রাস্তা বানায়া দেয়। লিল্লাহি তাকবীর। এ জালেমেরা কয়টা রাস্তা বন্ধ করে আর আল্লাহ কয়টা খুলে দেয়? আজকেও তামাম পৃথিবীর মধ্যে লক্ষ্য করে দেখেন, ইসলাম বিদ্বেষী আছে না নাই? এই বাংলাদেশে নাস্তিক মুরতাদ বেঈমান আছে না নাই? তবে আমরা বলতে চাই, দলগতভাবে রাজনীতিভাবে যে যে দল খুশি করুক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে এদের বাংলার জমিনে জায়গা হতে পারে না। এই যে 1 বছর আগে আপনারা দেখেছেন, এই বাংলাদেশের একটা টাকলা মুরাদ, কি মুরাদ? এ জুলুকেরা ছিল না, মানে মাথার চুল নাই, ছাদে মাল নাই, এয়ারপোর্ট ক্লিয়ার। এ বক্তব্য দিয়েছিল বিসমিল্লাহ মানি নে, রাষ্ট্র ধর্ম ইসলাম মানি নে। এখন চিৎকার করে বলেন তো বাংলাদেশে ইসলাম আছে না নাই? বিসমিল্লাহ আছে না নাই? কিন্তু কে নাই? টাকলা মুরাদ নাই। মন্ত্রিত্ব গেছে, এমপিত্ব গেছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা মার্কা পর্যন্ত দেয়নি, ইগল দেশে যমুনা নদীতে ভাসে চলে গেছে। তার মানে বোঝা গেল ইসলামের বিরুদ্ধে যারা লাগে তাদের পক্ষে প্রধানমন্ত্রীও থাকে না। সুতরাং ইসলাম বিদ্বেষীদের থাকার কোনো সুযোগ। এই জন্য বলতে চাই, ইসলামের কোনো বিষয় নিয়ে তোমাদের মধ্যে যেন জ্বলনি না ওঠে। সংবিধানের শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে টাকলা, তোমার কেন জ্বলে? এ ঠিক, এত আসতে বললে ওয়াজ হবে না, যেরকম ঠিক। সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে টাকলা, তোমার কেন জ্বলে? ইসলাম বিদ্বেষীদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে? আমরা বাংলাদেশের হুজুরাই একদল হয়েছি ভাই, ইসলামের বিরোধিতা যারা করবে এদের আমরা কিছু করতে পারি আর না পারি, অন্তত এদের জানাজা কোনো হুজুরের দ্বারা হবে না। এ কথা কর না কে? আমরা বাংলাদেশের হুজুরা যদি একদল হই, ওরা কিছু করতে পারবে? তার বাস্তব প্রমাণ গত 6 বছর আগে এই বাংলাদেশে একজন ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ বেঈমান, যেই আপনার সব্যসাচী কবি শামসুর রহমান, এই শয়তান বলেছিল ফজর নামাজের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। নাউজুবিল্লাহ কোন? এই কথা বলার পর আমরা ঢাকা শহরে সব হুজুর একদল হয়েছি, এর জানাজা কেউ পড়বো না। পুলিশ যে এটাকে বড় মসজিদের ইমাম আগেই বলে চলে গেছে, কিন্তু মসজিদ আছে, মসজিদকে জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য। মসজিদ নামাজও পড়াইছে। নামাজ শেষে আমরা মসজিদকে জিজ্ঞেস করলাম, এই মসজিদ তুমি নামাজ পড়াইলা কেন? মসজিদ বলতে যে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও পড়িনি, বিনে ওযুতে বিনে দোয়াতে মার দিছি। তার কারণ হলো ওস্তাদের মার। এ জোরে কোন ওস্তাদের মার? তোমরা সারা জীবন হুজুরদের ঘাড় মটকাবা,
জেলে বন্দি করবা, বিপদের মধ্যে ফেলাবা, আর তোমরা মরে গেলে আমরা জানাজা পড়ে জান্নাতে ঢুকে দেব, ওই ধান্দা বাদ দাও। জোর করে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য, আল্লাহ আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটা বাটাম কথা কর না কে। ওরা মার দেবে প্রকাশ্যে, আর আমরা মার দেবো জাগা মতো। সুতরাং এই বাংলার জমিন আমরা বলতে চাই, রাজনৈতিকভাবে যে দল খুশি করেন আমার আপত্তি নেই, তবে এই বাংলার জমিনে ইসলামের বিরোধিতা করবে এটা আমরা মানতে পারি। এই যে এক সপ্তাহ আগে আপনারা দেখেছেন এটিএন বাংলা চ্যানেলের ভেতরে দুইটা লোক গেছে টকশো করতে। কি শো? একজন লোক বলতিছে বাংলাদেশের কি একটা অবস্থা, মানুষ কথাই কথাই আলহামদুলিল্লাহ বলে, মাশাআল্লাহ বলে, জাযাকাল্লাহ বলে। যদি জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, বলে আলহামদুলিল্লাহ। ভাত খাইবেন নাকি? ইনশাআল্লাহ। পরীক্ষায় পাস করেছি, শুকরিয়া, জাযাকাল্লাহ। এই নাস্তিকটা বলতিছে কি একটা অবস্থা, বাংলার ভেতরে আরবি ঢুকাইয়া এরা বাংলা ভাষাকে নষ্ট করছে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন বলেন তো বাংলার মধ্যে ইংরেজি আছে না নাই? আমরা 18 কোটি মানুষ যখন মোবাইল করি আমরা প্রথমেই কি বলি? হ্যালো। কি লো? এখন বলেন তো হ্যালো কোন ভাষা? কিন্তু ওই বাটপাড়ের হ্যালো শুনলে চুলকনি ওঠে না, ভেরি গুড বললে চুলকনি ওঠে না, ভেরি ইম্পর্টেন্ট বললে চুলকনি ওঠে না। আর চুলকনি আরবি ভাষা নিয়ে, তার মানে বোঝা যায় ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ। আরবি ভাষার সঙ্গে কেউ বিরোধিতা করতে পারে? তার কারণ আল্লাহর ভাষা কি? কথার সাউন্ড নাই বাঙালি রে। আল্লাহর ভাষা কি? কোরআনের ভাষা কি? রাসূলের ভাষা কি? আখিরাতের ভাষা কি? সুতরাং আরবি ভাষার বিরোধিতা কোন মুসলমান করতে পারে? সুতরাং আমরা সুস্পষ্ট করে বলতে চাই, এই বাংলার জমিনে রাজনৈতিকভাবে যে দল খুশি করুক, কিন্তু এই বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে, আমার নবীর চরিত্র নিয়ে যারা কথা বলবে, এই নাস্তিক মুরতাদ বেঈমানদের বিরুদ্ধে সোচ্চার থাকতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন আল্লাহ তাআলা রাস্তা বানাচ্ছে কয়টা, আর মুসা নবী দৌড়াইতেছে কয়টা দিয়ে? এ বগুড়ার মুসলমান কথাটা বোঝার চেষ্টা করবেন। মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে তার বনি ইসরাইল সম্প্রদায়দের কিনে যখন সাগরটা পার হয়ে ওই পারে চলে গেল, আর ফিরাউন দৌড়াইতে দৌড়াইতে এই সাগরের পূর্ব পাশে যখন চলে এসেছে, এমন সময় আল্লাহ তাআলা ডাক দেয়, বলে এ সাগরের পানি রে। মুসা নবী পার হয়ে গেছে, ফিরাউন তো সাগরের মাঝখানে, আর বসে থাকা যাবে না। আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে ছাড়ি না। এই ফিরাউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী। কিসের কর্মচারী? এই ফিরাউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী। সেখান থেকে হয়েছে মিশরের গোরস্থানের দারোয়ান, সেখান থেকে হয়েছে 2 নম্বরে করে প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজেকে ঘোষণা করেছে আনা রব্বুকুমুল আলা, আমি আল্লাহর রব, আর কোনো রব মানি না। ও নিজেকে রব বলে দাবি করেছে। এ সাগরের পানি রে, আর বসে থাকা যাবে না। এ সাগরের পানি রে, তোরা এখন ফিরাউনকে চাপা দে। জোরে বলেন কি দে? এ যারা মুখ খুলবে না মনে করবে এরা ওই ঘরের লোক, ওই ফিরাউনের উত্তর সরিয়ারা। চিৎকার করে বলেন জোরে বলেন কি দে? আরো জোরে। এখন জোরে বলেন তো আল্লাহর চাপা আছে না নাই? আল্লাহ ধরে না, কিন্তু একবার ধরলে। এই কথা বলার পরে যখন ফিরাউন মাঝখানে চলে গেল, আল্লাহ পানিটাকে এমন চাপা দিল, ওই ফিরাউন তার বংশধরকে বিদায় নিয়ে চলে গেল। ফিরাউন বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তার লাশটাকে মমি করার পরে আল্লাহ এখন পর্যন্ত মিশরের পিরামিডের মধ্যে রেখেছে। আল্লাহ তাআলা বুঝাইতে চায় এই পৃথিবীতে যত জালেম শাসক এসেছে আল্লাহ বিদায় করেছে, কিন্তু ফিরাউনকে বিদায় করেনি। তার লাশটাকে ওই পিরামিডের মধ্যে মমি করে রাখার কারণ হলো আল্লাহ বুঝাইতে চায় এই যুগে যুগে পৃথিবীর ভেতরে যত জালেম বাদশা আসবে তারা যেন ফিরাউন থেকে শিক্ষা নিতে পারে। আল্লাহ বুঝাইতে চায় তোমরা জুলুম করো না, তোমাদের 14 গোষ্ঠীকে ফিরাউন বানাতে আমি আল্লাহ আমার 2 সেকেন্ডের সময় লাগবে না। এই জন্য অহংকার করা যাবে,
তারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে বলেন, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। জোহর নামাজ পার হয়ে যায়, জানাজাও হয় না, আসর নামাজ পার হয়ে যায়, জানাজাও হয় না, কিন্তু লক্ষ লক্ষ মানুষেরা কান্না করতে করতে দাঁড়ানোর পরে চিৎকার করে ডাক দিয়ে বলে, এই পৃথিবীর মানুষেরা তোমরা কি খাজার জানাজা পড়বা না? অনেক দূর থেকে আমরা এসেছি, তার জানাজাটা পড়ে বাড়িতে চলে যেতে চাই। এই কথা বলার পরে একজন ছাত্র দাঁড়িয়ে বলে, পৃথিবীর মানুষেরা মনের মধ্যে কষ্ট নেবে না, তোমরা বাড়িতে চলে যাও, খাজার জানাজা হবে না, আমরা বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করতে চাই। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা কান্না করা শুরু করে দিল। এটা কখনোই হতে পারে না, এটা কখনোই মেনে নেওয়া যায় না। খাজা হলো পৃথিবীর মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অথচ তিনি বিদায় নিয়ে চলে যাবে, তার জানাজার নামাজটা কেন পড়ানো হবে না? এই কথা বলার পরে লক্ষ্য করে দেখা গেল একজন ছাত্র দাঁড়ানোর পরে লক্ষ মানুষকে চিৎকার করে ডাকতে বলে, তোমরা ভালোভাবে জেনে নাও, খাজার মৃত্যুর আগে 4টা শর্ত দিয়ে গেছে, এই 4টা শর্তের লোক পেলে জানাজা হবে, নতুবা জানাজা হবে না। তবে দুর্ভাগ্যজনক বিষয় হলো ওই খাজা ফজর নামাজ পড়ে বিদায় নিয়ে চলে গেছে, আমরা সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেছি রে, এই 4টা গুণের একটা লোক এখনো পর্যন্ত আমরা খুঁজে পাই না। লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলা শুরু করলো, পৃথিবীর মানুষেরা তোমরা ভালোভাবে জেনে নাও, ভালো করে বোঝার চেষ্টা করো, ওই খাজার মৃত্যুর আগে কি কি 4টা শর্ত দিয়ে গেছে, এই 4টা শর্তের কথা লক্ষ মানুষের মধ্যে বলে দাও। এই লক্ষ মানুষের ভেতরে একজন মানুষ অন্তত থাকলেও থাকতে পারে। এই কথা বলার পরে একজন ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে গেল। এই ছাত্র দাঁড়ানোর পরে লক্ষ মানুষের ভেতর চিৎকার করে ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবা, তোমাদের ভেতরে যার মধ্যে 4টা গুণ আছে, ওই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে। তোমাদের ভেতরে এমন কি কোন লোক আছে নাকি যেই লোকটা 40 বছর ধরে একাধারে জামাতে নামাজ আদায় করেছে? লিল্লাহি তাকবীর। কয় বছর বললাম? যে লোকটা 40 বছর ধরে ফরজ নামাজ জামাতে আদায় করেছে। তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করার পাশাপাশি গভীর রজনীতে ঘুম থেকে উঠে 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে ভুল করে না? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা জীবনে কোনোদিনে কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকায় নাই? তোমাদের ভেতরে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা আসরের আগে 4 রাকাত সুন্নাতটা পড়তে ভুল করে নাই? এই 4টা গুণের যদি মানুষ খুঁজে পাওয়া যায়, ওই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে। আর এই 4টা গুণের লোক যদি না পাওয়া যায়, বিনা জানাজায় ওই খাজার লাশটাকে দাফন করা হবে। মুসলমান গভীর মনোযোগ, এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাইছি। আমি আপনাদের মধ্যে সর্বোচ্চ 5টা মিনিট কথা বলবো। এই কথাগুলো অন্তর দিয়ে আবেগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পরে লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে যখন দোয়া করে, আমাদের ভেতরে একটা লোক কি খুঁজে পাওয়া যাবে না রে যেই মানুষটা নামাজের মধ্যে ইমামতিত্ব করবে? এই কান্না করতে করতে মাগরিবের নামাজ পার হয়ে গেল, তারপরে জানাজা হয় না, এশার নামাজ পার হয়ে গেল, তারপরে জানাজা হয় না। আস্তে করে দেখা গেল 4জন ব্যক্তি কান্না করতে 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 আস্তে করে খাটুনির কাছে চলে গেল। খাটুনিটা আস্তে করে কাঁধের উপরে নেওয়ার পর কান্না করতে করতে ওই লাশটা যখন আস্তে করে কবরের দিকে নিয়ে যাওয়া শুরু করলো, লক্ষ লক্ষ মানুষেরা চিন্তা করে বলা শুরু করলো, আজকে কি আর জানাজাটা দেওয়া যাবে না রে? এমন একটা মুহূর্তে রাতের 9টা 10টার দিকে লক্ষ্য করে দেখা গেল ওই খাটুনিটা যখন কবরের দিকে নিয়ে যাবে, এমন সময় পেছন দিক থেকে কে যেন চিৎকার করে ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, খাজাকে নিয়ে যেও না, আজকে খাজার জানাজার ভেতরে তার নামাজের ইমামতিত্বটা আমি করতে চাই। লিল্লাহি তাকবীর। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ, এই লোকটা কান্না করতে করতে করতে
করতে আস্তে করে যখন খাটুনির কাছে চলে গেল, ওই খাটুনির কাছে যাওয়ার পরে খাটুনিটা টেনে ধরার পরে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করতেছে, এ খাজা তুমি বিদায় নিয়ে চলে গেলে আমার মৃত্যুর আগে এত বড় ক্ষতি তুমি কেন চলে গেলে, এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এ খাজা বিদায় নিলে এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? তুমি বিদায় নিয়ে চলে গেলে আমার জীবনে এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? এই চারটা আমল আমি করেছি, এই দুনিয়ার কোন পাড়া প্রতিবেশী জানে না, আমার কোন আত্মীয় স্বজন জানে না, সন্তান জানে না। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা, এই চারটে গুণ আমি আমার বিদায় নিয়ে চলে গেল, তুমি বিদায় নিয়ে চলে গেলে আমার কথা তুমি কেন বলে গেলে? কিন্তু এই চারটা মূলের কথা দুনিয়ার কেউ জানে না, আমার স্ত্রী সন্তান জানে না, পাড়া প্রতিবেশী জানে না, আমার বন্ধু বান্ধব জানে না। অথচ চারটা মূলের কথা এই লক্ষ মানুষের মধ্যে তুমি কেন প্রকাশ করে গেলে? আল্লাহ বলেন, তার মানে একমাত্র আল্লাহ ব্যতীত কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই আমলগুলো আমি কত গোপনে গোপনে করেছি। অথচ এই চারটা আমলের কথা তুমি লক্ষ মানুষের মধ্যে কেন বললে? আগামীকালকে সকালবেলা আমি যখন রাস্তায় বের হব, এই লক্ষ লক্ষ মানুষেরা আমাকে ধরার পরে ডাক দিয়ে বলবে তুমি তো সেরা, তুমি তো ফার্স্ট হয়েছো, এই চারটা আমল দুনিয়ার কেউ করতে পারে নাই, তুমি তো করতে পেরেছো। এই কথা বলে 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 এই হাজারো মানুষ যখন আমার প্রশংসা করবে, শয়তান তো বসে থাকবে না, শয়তান আমার মনের মধ্যে খুব মন্ত্রণা দেবে, শয়তান বোঝানোর চেষ্টা করবে কেউ তো করতে পারে নাই, তুমি তো সেরা হয়েছো, একমাত্র তুমি তো সেরা হয়েছো। এই শয়তান আমার মনের মধ্যে খুব মন্ত্রণা দিলে আমার অন্তরের মধ্যে যদি অহংকার জাগ্রত হয়, আমার নবী বলে গেছে এই দুনিয়ার মধ্যে কেউ ইবাদত করার পরে বিন্দু মাত্র যদি অহংকার করে, ওই অহংকার করার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দেয়। তুমি বিদায় নিয়ে চলে গেলে, অথচ আমার জীবনের আমলগুলোকে তুমি কেন প্রকাশ করে গেলে? মানুষেরা তোমার প্রশংসা করবে, আমার মনের মধ্যে অহংকার তৈরি হলে আমার জীবনের সবগুলো আমল ধ্বংস হবে। তুমি এই কথাগুলো কেন বলে গেলে? এই কথা বলার পরে লোকটা খাটুনি ধরার পরে কান্না করতে করতে বলে, এ খাজা রে, তুমি ভালোভাবে জেনে নাও তুমি পৃথিবী থেকে বিদায় চলে গেছো। তোমার কাছে একটা কথা বলতে চাই, ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আর তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, ওরে খাজা রে, তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ যেন আমার আমলগুলোকে বরবাদ করে না দেয়। এ বগুড়ার মুসলমান শুধু হইচই করলে হবে না, অন্তর দিয়ে আবেগ কথাটা বোঝার চেষ্টা করতে হবে। এই লোকের চিন্তাটা অনুভূতিটা কি ছিল? আমরা মাঝে মধ্যে নামাজ পড়ি, মাঝে মধ্যে পড়ি না, আমরা মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ি, মাঝে মধ্যে পড়ি না, অথচ আমাদের অহংকারে মানুষ কাজ দিয়েও যেতে পারে না। আরো জোরে বলেন, কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই লোকটা কথা বলার পরে যখন আস্তে করে নামাজের জন্য দাঁড়াইলো, লক্ষ লক্ষ মানুষেরা তার জন্য নামাজে দাঁড়াইছে, কিন্তু লক্ষ লক্ষ মানুষেরা কান্না করা শুরু করলো, তার ছাত্ররা কান্না করতেছে, শিক্ষক বিদায় নিয়ে চলে গেল, আমরা নামাজের ইমামতিত্ব করতে পারলাম না। সন্তানগুলো কান্না করে, বাবা বিদায় নিয়ে চলে গেল, আমরা ইমামতিত্ব করতে পারলাম না। এইরকম কান্না করতে করতে ওই লোকটাও কান্না করতে 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 যখন নামাজ শেষ হলো, আস্তে করে ডান দিকে সালাম ফেরলেন, বাম দিকে সালাম ফেরলেন। সালাম ফেরার সাথে সাথে অবাক করা একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। কথা করে সুন্দর করে বোঝার চেষ্টা করলেন। ওই যে খাজার লাশটা কবরে নিয়ে যাবে, অথচ খাজার লাশের কাছে কেউ যায় না। এই লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির কাছে যাইতে চায়, ওই মানুষটিকে দেখতে চায়। ওই মানুষটা কোন মানুষ রে? যেই মানুষটা চারটে গুণ অর্জন করলো, যেই মানুষটা জানাজার ইমামতিত্ব করলো, ওই মানুষটা কোন মানুষ? ওই লক্ষ মানুষেরা তার পরিচয় জানতে চায়। আপনারা জানতে চান কি চান না? আলোচনা চলবে, চলছে চলছে। ওই লোকের পরিচয় না জানা পর্যন্ত আমি শেষ করব না, ইনশাআল্লাহ। তাহলে চিৎকার করে বলেন, কয় প্রকার নারী বিয়ে করা যাবে না? আরো জোরে বলেন। এখন বিয়ের আগে কেমনে চিনবো জানার দরকার আছে না নাই? এ বগুড়া মুসলমান গভীর মনোযোগ। একদিন আমার নামে মিরাজের রজনীতে
সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে আস্তে করে চলে গেলেন জাহান্নামের ভেতরে। ওই জাহান্নামটা পরিভ্রমণ করার পরে পৃথিবীর মধ্যে আসার পরে রাসূলের সঙ্গে ফাতেমার দেখা হলো। নবীজি মন খারাপ করে ফাতেমার কাছে বসে আছে। ফাতেমা ডাকতে বলে, বাবা আপনার মন খারাপ করার কারণটা কি বলেন তো দেখি। রাসূল বলে, ফাতেমা রে, আমার মনটা খারাপ করার কারণ হলো আমি জাহান্নামের ভেতরে দেখেছি অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলা যাবে কোথায়? এই কথা শোনার পরে ফাতেমার মনটা খারাপ হয়ে গেল। ফাতেমা ডাকতে বলে, বাবা বলেন তো কি কারণে মহিলারা জাহান্নামে যাবে? রাসূল বললেন, ফাতেমা অনেকগুলো কারণে মহিলারা জাহান্নামে যাবে। এর পেছনে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরে বলো। ফাতেমা জিজ্ঞাসা করে বলে, বাবা কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি। রাসূল বলে, ফাতেমা রে, তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে আজরা পাঁচরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। এ পেছনে সাউন্ড নাই সবাই, বেপরদা নারী যারা। কে আরে আপনাদের কি পর্দার মিছিল করতে ভয় লাগতেছে না? আপনারা কি ভাবতেছেন আমাদের বইয়েরা ওই মাঠত বসে আছে এই টেনশন করতেছেন নাকি? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। এখন বলেন তো বাংলাদেশে বেপরদা নারী আছে না নাই? আমি কি কিছু বলবো? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকাল বেলা আর সকাল বেলা বর্তা পরে, বিকাল বেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই। এ কথা কর না কে? দেখবেন সকালে এমন ভাবে বর্গা পড়ছে চিনার কোন বুদ্ধি, আবার বিকেলে বর্গা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আমার দিকে তাকান, ওড়না যদি দেয় আমার দিকে তাকান, ওড়না হাতের মধ্যে নিয়ে এইরকম শুধু পেঁচাই 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 একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো চেকন করে এই গলার মধ্যে দিয়ে পিছন দিকে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের সবা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। এ ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান উঠান, হয়েছে তিনজন। ও তাও বিয়ে খাওয়ার আগে মার খাওয়া শুরু করছে। আমার বেলা শোনেন, হাসার জন্য না। অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে, লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। জোরে বলেন কিসের মতো? হাতত একটা লাঠি নিয়ে ভোগ মারা শুরু করছে, বলতেছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরও ফোন করতেছে, হুজুর বউ তো আব্বা বলছে ফতুও কি? আমি বললাম ফতুও পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কর না কে? তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? আমার দিকে তাকান। কি আমার দিকে লক্ষ্য করেন, আলোচনা চলছে চলছে চলছে। এখন বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাদ, মুখ বাদ, পেট বাদ, পিঠ বাদ, কোমর বাদ, মাজা বাদ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাধে মারবেন এই ব্যাধের পরিমাপ এক বিকের অর্ধেক, মানে হলো এক মুষ্টি। এই কথা আমি যেই বলছি তখন একটা ছেলে বলতেছে, হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে কোনো মতো যদি মাথা বের হয়ে থাকে ওই মাথা দিয়ে ভূত দেবো হুজুর। এইরকম ব্যাপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে না? রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়?
এখন বাঁকা হার দিয়ে যদি আপনি হাতুড়তে মেরে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মস্কে দেবে, মোবাইল দেন, ভেঙে মস্কে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। কথা কোন ঠিক কিনা? তারা চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই কথাটা বলার পরে রাসূল ডাকতে পারে ফাতেমারে, দুই প্রকার মহিলারা জাহান্নামে যাবে, দুই প্রকার মহিলারা জাহান্নামে যাবে। টেনশন করেন না, আমির হামজা আসবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, বলেন। আলোচনা চলছে চলছে। আসলে আমির হামজা ভাইয়ের মাহফিল ছিল গাবতলীতে। আসল ঘটনা আপনাদের বলি, শোনেন। উনি দিনের বেলা একটা প্রোগ্রাম করেছে ঢাকায়, ঢাকার থেকে 5টার দিকে এসেছে রাজশাহী, সেখান থেকে গাড়িতে গেছে গাবতলী, ওখানে একটা মাহফিলে আলোচনা করেছে, আলোচনা শেষ হয়েছে, ওখান থেকে এখানে আসবে। ওই মাহফিলে 2 ঘন্টা পরে যদি আমির হামজা যেয়ে থাকে, এখানেও তাকে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? ওতে বক্তার কোনো টেনশন করেন না, আলোচনা চলছে চলছে। খেলা খেলা হবে, দাঁড়িয়ে থাকলে খেলা হয়। কে রে দাঁড়িয়ে আছে কেন? ভেতরে বসান দেখি। যে যেখানে আছেন ঘাট ধরে বসান, যে যেখানে আছেন বসান। আলোচনা চলছে। তাহলে চিৎকার করে বলেন তো, কয় প্রকার নারীরা জাহান্নামে যাবে? 2 প্রকার। জোরে বলেন কত প্রকার? তার মধ্যে বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। ফাতেমা ডাকতে বলে, বাবা 2 নম্বর কারা জাহান্নামে যাবে? আপনি একটু দোয়া করে বলেন তো দেখি। এমন সময় রাসূল ডাকতে বলে, ফাতেমা রে, 2 নম্বর হলো ওই সমস্ত মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো চলে না, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। এ কথা বুঝতেছেন না? চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। এই হুজুর ভাই, হুজুর ভাই, এক হাত ধরে বসেন তো দেখি। এই বসো, বিশৃঙ্খলা করা জায়গা পাবো না। এ মাঝখানে হয়েছে, এটা কে রে? ওই ছোট ভদ্র কে ওটা? এই যে হাত করেছে আছে সাদা পাঞ্জাবিকে, এই ছেলে, এই সাটালা বার হয়ে মনে করেন ভুল কি দিচ্ছে। এলাকার কি হয়েছে? কত লোক হয়েছে, আগামীকাল মিডিয়াতে দেখতে পারবেন, পত্রিকায় প্রচার হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আজ থেকে 4 বছর আগে আমির হামজা এই মাহফিলে এসেছিল। যেই মাঠের মধ্যে আমির হামজা ওয়াজ করেছে, ওই রকম 2টা মাঠ আজকে মহিলাদের ভরা। এ কথা কর না কে? তার মানে বোঝা যাচ্ছে কি, আলেমদেরকে জেলে বন্দি করে কোরআনের জনস্রোত কমানো যায়? আলোচনা চলছে চলছে। তাহলে বলেন কয় প্রকার নারীকে বিয়ে করা যাবে না? 6 প্রকার। এখন 6 প্রকার বলেছি। এখন প্রশ্ন হলো, হুজুর আমি তো বিয়েই করিনি, এই 6টা গুণ ওই মহিলার মধ্যে আছে কিনা আমি জানবো কেমনে? জানার দরকার আছে না নাই? 1 নম্বর সূত্র, যুবকেরা লক্ষ্য করো, খেয়াল করো। প্রথম নম্বর পদ্ধতি হলো, আপনি যদি এইরকম ভালো মেয়েকে বিয়ে করতে চান, প্রেম করে বিয়ে করা যাবে না। কথা কয় না? অথচ আমাদের দেশের ডিজিটাল যুবক ছেলে যদি বলে, বাবা তোমার জন্য একটা ভালো মেয়ে দেখেছি, দিনদার, পরেশগার, নামাজ পড়ে, ছেলে বলতেছে, বাবা বাদ দেন তো, আমার পাত্রী দেখায় আছে। এ কথা কর না কে? এরকম ডিজিটাল যুবক আছে না নাই? এই যে 14ই ফেব্রুয়ারি চলে গেল, যেই গোলাপ ফুলের দাম 20 টাকা, ওই গোলাপ ফুলের দাম লাগছে 300 টাকা। এ কথা কর না কে? 14ই ফেব্রুয়ারি কি দিবস? 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নয়, 14ই ফেব্রুয়ারি হলো বিশ্ব বেহায়া দিবস। আর জোরে বলেন কথা ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি হলো কাতি মাসে কুত্ত দিবস। জোরে বলেন কি দিবস? কে রে কুত্ত ছেলে না কুত্তে? কুকুর কুকুর। আমার দিকে তাকান। বাংলাদেশের ইসলাম মুসলমানদের ভালোবাসা সারা বছর চলবে, প্রতিদিন চলবে। নির্দিষ্ট দিনে ভালোবাসা জায়েজ। নির্দিষ্ট দিনে যেই জন্তুগুলো ভালোবাসে এদের নাম হলো কুকুর। জোরে বলেন এদের নাম কি?
করেন। এই কুকুরগুলো কিন্তু সব সময় ভালোবাসে না, এই কুকুরগুলো ভালোবাসা করে দেখবেন যখন কার্তিক মাস আছে, জোরে বলেন কি মাস, আরো জোরে বলেন কি মাস, রাস্তাঘাট ওতে ঘাটে পাড়ায় মহল্লায় যেখানে দেখবেন শুধু জোড়া জোড়া আছে না নাই? গত 4 বছর আগে কুমিল্লা থেকে দাওয়াতের কিছু তাবলিগের মেহনতের ভাইরা আমাদের এলাকার মধ্যে এসেছে, কিন্তু রাস্তাতে হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখতেছে 2টা কুকুর এমন ভাবে জোড়া লাগে আছে, হুজুররা শুধু দেখার পরে বলতেছে সে সে সে। আমি আস্তে করে কুকুরের কাছে যাওয়ার পরে বললাম, কে রে কুকুর, তোদের কি লজ্জা শরম নাই? প্রেম ভালোবাসা করবি, আরা জঙ্গল আছে ওতে ঘাটে আছে সেখানে কর, সদর রাস্তায়। কুকুরগুলো আমাকে বলতে চাচ্ছে, হুজুর শুধু আমাদেরটাই দেখতেছেন, শুধু আমাদেরটাই দেখতেছেন। এই কুকুরগুলো বলতেছে 14 ফেব্রুয়ারিতে স্কুল কলেজ ভার্সিটিতে ওতে ঘাটে পার্কে পার্কে লেখে লেখে যারা জোড়া লাগিয়ে থাকে, এই কুকুরগুলো বলতেছে আমরাও যা ওরাও তাই। এ কথা কর না কা? এই জন্য আমি বলেছি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, 14 ফেব্রুয়ারি হলো কার্তিক মাসে গুরুত্ব দিবস। এই জন্য আমি যখন বলবো 14 ফেব্রুয়ারি আপনারা বলেন কার্তিক মাসে গুরুত্ব দিবস। রাজি আছেন ইনশাআল্লাহ? 14 ফেব্রুয়ারি। যারা মুখ খুলতেছে না মনে করবেন ভালোবাসা দিবসের লোক, খালি দেখেন কারা মুখ খোলে না। 14 ফেব্রুয়ারি গুরুত্ব দিবসের 2 গালে, 14 ফেব্রুয়ারি দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা